সুপ্রভাত বন্ধুরা। আজকে দেখো রোদ উঠে গেছে কেমন সকালে, আবার মাঝে মাঝে কিন্তু ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে। আর এই যে দেখালাম ব্যালকনি, আমার দেখো এখানে দেখেছো অর্কিডের কুড়ি এসছে, ফুলটা হলে তোমাদের দেখাবো। রান্নাঘরে চলে গেলাম ঝটপট করে, আর এদিকে টিফিনের খাবো, ডাল করে খাবো। আর এই যে ধোকা বসিয়ে দিয়েছি, ধোকার ডাল না, ওই কেকের মতো করে করি ছোলার ডাল দিয়ে। আর একবার করা হয়ে গেছে, সেটা দাঁড়াও আমি দেখাই তোমাদের। একটা করা হয়ে গেছে, এই দেখো, আর ওই একটা হচ্ছে। এই দুটো করব একদিনে, দুটো রান্না করব না, করে রাখছি যে আবার একদিন রান্না করব। আর শনিবার তাই পেঁপে দিয়ে ধোকার ডালনাই করব। আর দেখো দেখি কি করতে পারি। আর আমার তো জানোই কালো জিরে ভর্তা খাওয়াও ভালো। এই যে পেঁপে আর আলু কেটে রেখেছি, দুটো আলাদা করে সিদ্ধ করে নেবো, ছেলের জন্য আলু দেবো, আমরা পেঁপে খাবো। আর এই যে এটা তো আগেই করেছি। আর এই যে এখানে করে নিয়েছি কালো জিরে, রসুন আর টমেটো দিয়ে ভর্তার। এইটা একটা হচ্ছে, কি সুন্দর উঠেছে। এতে জানো তো তেল খরচাটা খুব কম হয়, মানে এটা অত ভালো করে ছাকা তেলে না ভাজলেও চলে। হ্যাঁ, ঘরে কোনো গেস্ট এলো, কেউ এলো, সেটা আলাদা ব্যাপার, তখন ছাকা তেলে ভাজলে, কিন্তু আমি ঘরোয়া রান্নায় ছাকা তেলে ভাজি না। আর যেহেতু কাঁচা নেই তাই কিন্তু চট করে খারাপ লাগে না খেতে। আর এদিকে লেবু কেটে রেখেছি, ছেলে এখনই খেয়ে যাবে, তাড়াতাড়ি করে করবো, যে দুটো টুকরো হয়ে গেছে। নিয়ে একটা রেখে দেবো, আর একটা করব। চলো, এক হাতে তো পারবো না। এদিকে মশলা বেটে রেখেছি, পেঁয়াজ রসুন আর একটু আদা গুঁড়ো করাই থাকে, তোমরা জানো। দেখো কি সুন্দর হয়েছে, আর একদম নরম, খেতেও খুব টেস্টি। এর মধ্যে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে, একটু লবণ দিয়ে, একটু হিং দিয়েছি। হ্যাঁ, আর যে যা দিতে পারো মশলা দিতে পারো, আমি আর কিছু দিইনি। ব্যাস এটাই দিয়েছি। দিয়ে ভালো করে ফেটিয়ে ওই কেকের মতো করে যেমন বসাও, বসিয়ে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় 10 মিনিটের মধ্যে। এবার চলো পিসটা করে নিই, এক হাতেই হবে না। পিস যে যেমন পারবে সেরকমভাবে করে নেবে। আর এই যে এই তেলেই আমার সব কটা ভাজা হয়ে যাবে, কিন্তু এমনি ধোকা কিন্তু এই তেলে ভাজা হয় না, অনেক তেল লাগে। দেখো ঝটপট করে আমি করে নিচ্ছি রান্নাটা। এই যে বললাম, ছেলে আর কিচ্ছু রান্না করবো না, আমার ছেলেও এই ভর্তা খেতে খুব ভালোবাসে, মেয়ে আবার অতটা ভালোবাসে না। তাই এই রান্না করব। এই যে আমার রান্নাটা হয়েও গেছে, অত দেখাইনি, তোমরা তো জানোই। আর ওইটা রেখে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকে খাবার। দেখো কি সুন্দর হয়েছে। আর একটা বাটিতে তুলে রেখে দিয়েছি বিকেলের জন্য, রুটি দিয়ে খাওয়া হবে। আর এই দেখো বিকেলবেলা চলে এলাম তারপরেই, আর দুপুরে কিছু দেখাইনি। একটু চা বসালাম, আর একটু পেঁয়াজি ভাজছি। খিদে পাচ্ছে, ভালো ইয়ে করা উচিতও না খাওয়া ভাজাভুজি, কিন্তু ভাত তো এক ফোঁটা খাই, সুগারের ভয়ে এখন। আর খিদে পাচ্ছে, কী করবো, একটু পেঁয়াজি ভেজে নিলাম, ওই যে অল্প তেলেই ভেজেছি। আর বাদাম ভাজা দিয়ে, পেঁয়াজ টমেটো শশা কুচি দিয়ে একটু মুড়ি খাবো। এই হচ্ছে আজকে আমাদের। আর চা সাথে লিকার চা থাকে, যেমন থাকে। এই যে দেখো মুড়ি নিয়ে বসে আছি, আর মাখাই হয়েছে। মুড়ি অল্প নিয়েছি, কেন মুড়িও সুগারের পক্ষে ভালো না। চলো চাটা ছেঁকে নিই, লেবু এক পিস থেকে গেছে, নিয়ে চাটা ছেঁকে নিই। চলো চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কাপের সঙ্গে চায়ের রঙটা একদম মিশে গেছে, দেখেছো? তারপরে তোমাদের কি চা খাওয়া হয়েছে? দেখেছো, আমাদের চায় কিন্তু চিনিও নেই, দুধও নেই। আমাদের এটাই ভালো লাগে এখন। এখন না দুধ চা খেতে আর ভালো লাগে না, খাওয়াও উচিত না। চলো চা খাই। দেখো বন্ধুরা, নিয়ে এসছি। আসলে অল্প অল্প খাবার খাচ্ছি, সুগার বেশি ধরার পর থেকে খিদে পেয়ে যায়। জানি মুড়ি খাওয়া বেশি ভালো না, তাই একটু খাচ্ছি এখন, অল্প খাবো। এটা কাকুর, তোমার কাকু আবার চামচ ছাড়া খেতে পারে না, আমার এটা, বুঝলে? চলো খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি কিছু তো করিনি, যা করেছি সেটাই তোমাদের দেখালাম। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু আমার প্রোফাইলটাকে, আমার এটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো তোমাদের কাকুও চলে এসছে, একটু হাই করো। চলে গেল কোথায় দেখো। চলো খেতে বসি, বাই।